হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর চলে এসেছি নিউট্রিবার্ডি চ্যানেলে একটি ভিডিও নিয়ে, যা আপনাদের সকলের খুব কাজে লাগবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্লুটেন কি সত্যিই আমাদের জন্য উপকারী? মানে বিষয়টা হলো এরকম যে রুটি বা আটা ময়দার খাবার খেয়ে শরীরে কি সত্যিই আমাদের ওয়েট কমানো সম্ভব? সম্পূর্ণরূপে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য মানে ভাতকে একদম বাদ দিয়ে একটু আমরা জেনে নিই আমাদের এই বিষয়টা সম্পর্কে। কারণ এখনকার ব্যস্ত জীবনে অনেকেই ভাতকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছে, কারণ তারা ভুল জানে যে ভাত খেলেই নাকি ডায়াবেটিস হয়, ভাত খেলেই নাকি ওয়েট বাড়ে। একেবারেই না। কারণ ভাতের বদলে আপনি যদি রুটিকে আপনার শরীরে সর্বক্ষণের খাদ্য তালিকায় জায়গা দেন, তাহলে শরীর সুস্থ আর ঝরঝরে থাকবে এমনটা কোনো কথা নেই। কারণ পেট পরিষ্কার রাখার জন্য গমের তৈরি নানা উপাদানের ওপর মানুষ কিন্তু বেশ ভরসা রাখেন। তারা আদৌ জানে না রুটি বা আটার তৈরি খাবার খেলে কি কি ধরনের রোগ আপনি আপনার অজান্তে শরীরে বাসা বাঁধছেন। এবার আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে। আমরা হয়তো অনেকেই জানি যে গমে থাকে গ্লুটেন, যা আমাদের হজম করতে বেশ একটু একটু মানে সমস্যার মধ্যেই ফেলে, সহজে হজম হয় না। তাই হজমের সমস্যা হতে বেশ একটু সমস্যা হয় অনেকেরই, যারা রুটি বা গমের তৈরি খাবার খান। এই সমস্যাকারী উপাদানটি হলো গ্লুটেন। এই গ্লুটেন থেকেই অনেক সময় পেটের সমস্যা হয়, আইবিএস, আইবিডি হতে পারে। তো আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আমি জানতে পেরেছি যে পাউরুটি খাওয়ার পর শরীরে বেশ কিছু পরিপাকের পরিবর্তন ঘটে, যার প্রভাবে শরীরে এমন কিছু হরমোন তৈরি হয় যে হরমোনগুলো আমাদের ডিপ্রেশন বা মানসিক অবসাদের মতো সমস্যাকে বেশ বহুগুণ বাড়িয়ে দেয়। তাহলে সত্যিই কি রুটি বা পাউরুটি খাওয়া ভালো? কি বলেন আপনি? একাধিক গবেষণায় দেখা গেছে যে গমে থাকা গ্লুটেন মানুষের হজম করতে বেশ অসুবিধার সৃষ্টি করে। আর এই গ্লুটেন হজম হওয়া মানেই বাড়তে শুরু করে রক্তে শর্করার মাত্রা, ফলে ইনসুলিনের ক্ষরণও বেড়ে যায়। দিনের পর দিন এমনটা চলতে থাকলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। সেই কারণেই যাদের পরিবারে ডায়াবেটিস আছে, তাদের সেই সকল পরিবারের অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ মেনে তাদের খাবারে কতটা পরিমাণ তারা গমের খাবার রাখবেন, এই বিষয়টি তাদের নির্ধারণ করতে হবে। একজন কার্ডিওলজিস্ট তিনি বলেন যে গমের তৈরি খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, এবং গমের তৈরি খাদ্য আমরা যদি প্রতিদিন প্রতি সময় খাই, তাহলে আমাদের ত্বকের বয়স বাড়ে, ত্বক কুঁচকে যায়, ত্বকে বলিরেখা পড়ে। এছাড়া অনেক সময় অকালে চুল পড়ে গিয়ে টাঁকও পড়তে পারে। বিভিন্ন রিসার্চে প্রমাণিত হয়েছে আটা বা ময়দার তৈরি কোনো খাবার খেলে শরীরে একদিকে যেমন শর্করার মাত্রা বৃদ্ধি পায়, তেমনি কার্বোহাইড্রেটের পরিমাণও বাড়তে শুরু করে। ফলে ওজন বাড়তে থাকে, বেড়ে যায় উচ্চ রক্তচাপের মতো সমস্যা, ডায়াবেটিসের মতো সমস্যা, কোলেস্টেরলের মতো সমস্যা। তাহলে কখনোই আপনি আপনার সারাদিনের খাবারের পাতে আটার তৈরি রুটি খেয়ে কখনোই কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করবেন না। কারণ এটা যদি আপনি করেন, তাহলে আপনি অজান্তেই আপনার শরীরে 3টি নন কমিউনিকেবল ডিজিজকে নিঃশব্দে ডেকে আনছেন। প্রথমটি হলো ডায়াবেটিস, দ্বিতীয়টি হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, আর তৃতীয়টি হলো মানসিক অবসাদ এবং হরমোনাল ইমব্যালেন্স। ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি থেকে আপনারা
বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য জানতে পেরেছেন। যদি এরকম আরও অনেক তথ্য জানতে চান তাহলে অবশ্যই নিউট্রিবার্ডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও জানতে, যা আপনাদের প্রাত্যহিক জীবনে উন্নতি ঘটাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর চলে এসেছি নিউট্রিবার্ডি চ্যানেলে একটি ভিডিও নিয়ে, যা আপনাদের সকলের খুব কাজে লাগবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, গ্লুটেন কি সত্যিই আমাদের জন্য উপকারী? মানে বিষয়টা হলো এরকম যে রুটি বা আটা ময়দার খাবার খেয়ে শরীরে কি সত্যিই আমাদের ওয়েট কমানো সম্ভব? সম্পূর্ণরূপে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য মানে ভাতকে একদম বাদ দিয়ে একটু আমরা জেনে নিই আমাদের এই বিষয়টা সম্পর্কে। কারণ এখনকার ব্যস্ত জীবনে অনেকেই ভাতকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছে, কারণ তারা ভুল জানে যে ভাত খেলেই নাকি ডায়াবেটিস হয়, ভাত খেলেই নাকি ওয়েট বাড়ে। একেবারেই না। কারণ ভাতের বদলে আপনি যদি রুটিকে আপনার শরীরে সর্বক্ষণের খাদ্য তালিকায় জায়গা দেন, তাহলে শরীর সুস্থ আর ঝরঝরে থাকবে এমনটা কোনো কথা নেই। কারণ পেট পরিষ্কার রাখার জন্য গমের তৈরি নানা উপাদানের ওপর মানুষ কিন্তু বেশ ভরসা রাখেন। তারা আদৌ জানে না রুটি বা আটার তৈরি খাবার খেলে কি কি ধরনের রোগ আপনি আপনার অজান্তে শরীরে বাসা বাঁধছেন। এবার আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে। আমরা হয়তো অনেকেই জানি যে গমে থাকে গ্লুটেন, যা আমাদের হজম করতে বেশ একটু মানে সমস্যার মধ্যেই ফেলে, সহজে হজম হয় না। তাই হজমের সমস্যা হতে বেশ একটু সমস্যা হয় অনেকেরই, যারা রুটি বা গমের তৈরি খাবার খান। এই সমস্যাকারী উপাদানটি হলো গ্লুটেন। এই গ্লুটেন থেকেই অনেক সময় পেটের সমস্যা হয়, আইবিএস, আইবিডি হতে পারে। তো আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আমি জানতে পেরেছি যে পাউরুটি খাওয়ার পর শরীরে বেশ কিছু পরিপাকের পরিবর্তন ঘটে, যার প্রভাবে শরীরে এমন কিছু হরমোন তৈরি হয় যে হরমোনগুলো আমাদের ডিপ্রেশন বা মানসিক অবসাদের মতো সমস্যাকে বেশ বহুগুণ বাড়িয়ে দেয়। তাহলে সত্যিই কি রুটি বা পাউরুটি খাওয়া ভালো? কি বলেন আপনি? একাধিক গবেষণায় দেখা গেছে যে গমে থাকা গ্লুটেন মানুষের হজম করতে বেশ অসুবিধার সৃষ্টি করে। আর এই গ্লুটেন হজম হওয়া মানেই বাড়তে শুরু করে রক্তে শর্করার মাত্রা, ফলে ইনসুলিনের ক্ষরণও বেড়ে যায়। দিনের পর দিন এমনটা চলতে থাকলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। সেই কারণেই যাদের পরিবারে ডায়াবেটিস আছে সেই সকল পরিবারের অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ মেনে তাদের খাবারে কতটা পরিমাণ তারা গমের খাবার রাখবেন এই বিষয়টি তাদের নির্ধারণ করতে হবে। একজন কার্ডিওলজিস্ট তিনি বলেন যে গমের তৈরি খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, এবং গমের তৈরি খাদ্য আমরা যদি প্রতিদিন প্রতি সময় খাই তাহলে আমাদের ত্বকের বয়স বাড়ে, ত্বক কুঁচকে যায়, ত্বকে বলিরেখা পড়ে। এছাড়া অনেক সময় অকালে চুল পড়ে গিয়ে টাঁকও পড়তে পারে। বিভিন্ন রিসার্চে প্রমাণিত হয়েছে আটা বা ময়দার তৈরি কোনো খাবার খেলে শরীরে একদিকে যেমন শর্করার মাত্রা বৃদ্ধি পায়, তেমনি কার্বোহাইড্রেটের পরিমাণও বাড়তে শুরু করে, ফলে ওজন বাড়তে থাকে, বেড়ে যায় উচ্চ রক্তচাপের মতো সমস্যা, ডায়াবেটিসের মতো সমস্যা, কোলেস্টেরলের মতো সমস্যা। তাহলে কখনোই আপনি আপনার সারাদিনের খাবারের পাতে আটার তৈরি রুটি খেয়ে কখনোই কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করবেন না। কারণ এটা যদি আপনি করেন তাহলে আপনি অজান্তেই আপনার শরীরে 3টি নন কমিউনিকেবল ডিজিজকে নিঃশব্দে ডেকে আনছেন। প্রথমটি হলো ডায়াবেটিস,
দ্বিতীয়টি হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, আর তৃতীয়টি হলো মানসিক অবসাদ এবং হরমোনাল ইমব্যালেন্স। ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি থেকে আপনারা বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য জানতে পেরেছেন। যদি এরকম আরও অনেক তথ্য জানতে চান তাহলে অবশ্যই নিউট্রিবার্ডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও জানতে, যা আপনাদের প্রাত্যহিক জীবনে উন্নতি ঘটাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।